800 বছরের পুরনো শ্বেতকালী রাজবল্লভী মাতার মন্দির। আজ মায়ের দর্শনের উদ্দেশ্যে চলে গিয়েছিলাম হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত এই রাজবলহাট গ্রামে। প্রচুর দর্শনার্থীর সমাগম হয়েছিল, যেহেতু আজ 23শে জানুয়ারি ছুটির দিন, তাই অনেক লোকজন এসেছিল। এটি হলো মন্দিরের সামনের গেট, অর্থাৎ প্রবেশদ্বার। আরও অনেকগুলো গেট আছে, তবে এই গেটটা দিয়েই অনেকে প্রবেশ করে এবং এর সামনে অনেক দোকানও আছে। সেখানে বিভিন্ন দামে পুজোর ডালা পাওয়া যায়, শাড়িও পাওয়া যায় মাকে দেওয়ার জন্য। আমরাও ডালা নিয়েছিলাম পুজো দেওয়ার জন্যে। 101 টাকা এই ডালাটির দাম নিয়েছিল। মায়ের মন্দিরের সামনে চলে এসেছি, পুজো শুরু হয়ে গেছে, তখন বাজে 12টা। আমরা সেই সময় এসে পৌঁছেছিলাম, এসেই পুজো দিয়ে নিয়েছিলাম। অনেকের অনেক রকম মানত থাকে এই মায়ের মন্দিরের মায়ের কাছে। মা সকলের অনেক মনের ইচ্ছা পূরণ করে বলেই শোনা যায়, লোকমুখে প্রচারিত। এখানেও পুজো দেওয়ার পর পুজোর ডালায় যে সমস্ত বাতি, ধূপ এগুলো বিভিন্ন রকম দেওয়া থাকে, সেই বাতি ধূপগুলো মায়ের কাছে জ্বালিয়ে দেওয়া হয়। দেখো কত লোকজন এসেছে। আমরাও এখানে পুজো দেওয়ার পর যে বাতি ধূপ ছিল ডালার মধ্যে, সেগুলো এখানে জ্বালিয়ে দিচ্ছিলাম। অনেক লোকজনই দিচ্ছিল। পুজো দেওয়ার পর এই যে এখানে একটুখানি ভিডিও করে নিয়েছি দুজনে। এখানে দেখো একটা শিউলি গাছ আছে, ওই গাছটার মধ্যে পুজোর ডালার মধ্যে যে ওড়নাগুলো দেওয়া থাকে সেগুলো এখানে সকলে বেঁধে দিচ্ছিল। দেখে আমিও এখানে শিউলি গাছটার একটা ডালের মধ্যে আমার ডালায় থাকা যে ওড়নাটা ছিল সেগুলো বেঁধে দিচ্ছিলাম। জানি না এটাতে কি হয়, তবে সকলে বাঁধছিল দেখে আমিও বেঁধে দিয়েছি। আশেপাশে অনেক শিব মন্দিরও আছে। প্রত্যেকটা শিব মন্দির খোলা ছিল না, এইটাই খোলা ছিল, তাই এখানে ঢুকে কয়েকটা বাতি আর ধূপ এগুলো দিয়ে নিচ্ছিলাম। প্রত্যেকটা মন্দিরে ঘুরে ঘুরে প্রণাম করে নিচ্ছিলাম। এখানে অনেক রকমের শিবের নাম লেখা আছে প্রত্যেকটা। এখানে অনেক দর্শনার্থীরা প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে আসে। মোটামুটি 1:30 নাগাদ মায়ের ভোগ নিবেদন হয়, তারপর সমস্ত দর্শনার্থীদের প্রসাদ দেওয়া হয়। এখানে যদি আপনারা কন্টেনার নিয়ে যান তাহলে বাড়ির লোকের জন্য প্রসাদ নিয়ে যেতে পারবেন। দেখো সকলে কত সুন্দর প্রসাদ খাচ্ছে। আমরাও এখানে একটা কুপন কেটে নিয়েছিলাম, কুপনের দাম 30 টাকা করে নিয়েছিল। আমরাও এখানে প্রসাদ খেতে বসে পড়েছিলাম। মায়ের প্রসাদে প্রথমেই দেওয়া হয়েছিল ভাত, ভাতের পর ডাল দেওয়া হয়েছিল, একটা বিভিন্ন রকম সবজি দিয়ে একটা ঘাঁটটা দেওয়া হয়েছিল, এবং শেষ সবার লাস্টে ছিল পায়েস। সমস্ত মানুষদের একটা করে এখানে থালা দেওয়া হয়, থালাগুলো ধুয়ে পরিষ্কার করে সকলকে দেওয়া হয়, কিন্তু তারপরেও আমরা একটা করে প্লেট কিনে এনেছিলাম। তোমরা কে কে এই মন্দিরে গেছো অবশ্যই আমার কমেন্টে জানিও।